কিন্তু অরিজিনাল মডেলটা বাই এমারসন। তো নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আর এখন আমি চলে এসেছি কলকাতার অন্যতম পর্যটন স্থান, সেটি হচ্ছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আপনারা এই জায়গায় কিভাবে আসবেন, কত টাকা খরচা বা টিকিটের মূল্য কত রয়েছে এখন, আর সময়সূচি সমস্ত জানাবো আজকের এই ভিডিওতে। তাহলে সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি। ফাইনালি আমরা বাসে চেপে পড়লাম হাওড়ার থেকে। এখান থেকে যাবো আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল। কিভাবে আসবেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে? হাওড়া থেকে সরাসরি বাস রয়েছে, এছাড়াও সহজ পদ্ধতি মেট্রো। হাওড়া থেকে এসপ্ল্যানেড, দেন ওখান থেকে মেট্রো ময়দান, তারপরেই 2 থেকে 3 মিনিট হেঁটে আপনারা ভিক্টোরিয়ার কাছে পৌঁছে যাবেন। আর যারা শিয়ালদার দিক থেকে আসছেন তাদের প্রথমে দমদম জংশন, ওখান থেকে মেট্রো করে মেট্রো ময়দান। এখন বাসের থেকে নেমে পড়লাম আর গুটি গুটি পায়ে আমরা যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। এই ভিক্টোরিয়ার কাছে প্রচুর খাবারের দোকান রয়েছে, আপনারা টুকটাক খাওয়া দাওয়া করতে পারেন এইখান থেকে। সামনেই দেখতেই পাচ্ছেন দুটো সিংহ আর কি আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। এখানে টিকিটের মূল্য 30 টাকা, শুধু গার্ডেন পরিদর্শন করার জন্য। এর পাশাপাশি আপনারা যদি মিউজিয়াম দেখেন তাহলে আরও 20 টাকা এক্সট্রা লাগছে, মানে 50 টাকা। এটা শুধুমাত্র ভারতীয়দের জন্য, আর ফরেনারদের জন্য 500 টাকা। আরেকটা বিষয়, 3 বছরের নিচে বাচ্চাদের কোনো রকম টিকিট লাগবে না এখানে। আর যারা 12 স্টুডেন্টরা রয়েছে, তোমরা যদি ইউনিফর্ম পরে আসো তোমাদেরও টিকিট লাগবে না। এখানে টিকিটটা দেখিয়ে আমরা ভেতরে চলে এলাম। আর এই যে এই পাথরের মধ্য দিয়ে কিন্তু আমাদের যেতে হচ্ছে, বেশ সুন্দর লাগছে। ড্রোন কিন্তু এখানে ওড়ানো চলবে না, আর পালিত পশু আনা নিষেধ দেখতে পাচ্ছি। আর এরপর আমরা যাব গ্যালারির দিকে। তার আগে আমরা কিন্তু গার্ডেনটা একটু ঘুরে নেবো। এখানে দেখুন কত সুন্দর লাগছে পরিবেশটা। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের বাইরে এই যে মূর্তিটি দেখছেন, এটি রানী ভিক্টোরিয়ার মূর্তি। এখান থেকে বেশ সুন্দরভাবে কিন্তু দ্য 42 বিল্ডিংটা দেখা যাচ্ছে, আর তার ঠিক পাশেই কিন্তু জলাশয়টা রয়েছে। আমরা ওই দিকটা যাবো এরপর। আর এখন চলে এসেছি জলাশয়ের দিকে। এখানে একটা জলাশয় রয়েছে, জলটাও কিন্তু বেশ স্বচ্ছ দেখতে পাচ্ছি। এই ভিক্টোরিয়া স্মৃতিসৌধের বাগানগুলি 64 একর জায়গা জুড়ে অবস্থিত। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এখানে সাইনবোর্ডে কি দেওয়া আছে, সোমবার কিন্তু পুরোপুরি ক্লোজ। অবশেষে আমরা গ্যালারির মধ্যে প্রবেশ করলাম, জাস্ট অনবদ্য। এই যে তখনকার দিনে এই সমস্ত বন্দুক কিন্তু ব্যবহার করা হতো। ভিক্টোরিয়া মেমোরিয়ালে টোটাল 25টি গ্যালারি রয়েছে। এর মধ্যে রয়েছে রাজকীয় গ্যালারি, জাতীয় নেতার গ্যালারি, প্রতীকীতি গ্যালারি, কেন্দ্রীয় হল, ভাস্কর্য গ্যালারি, অস্ত ও অস্তাগার গ্যালারি এবং নতুন কলকাতার গ্যালারি। এটা হচ্ছে অরিজিনাল মডেলটা বাই এমারসন। ঘুরতে ঘুরতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে আপনাদের। এই যে ছবিটা আপনারা দেখছেন, এটা হচ্ছে ভিক্টোরিয়ার ছবি। এই যে, আর উপরে জাস্ট অনবদ্য কাজ কিন্তু।
সেই তখনকার দিনে মানুষরা কিভাবে জীবনযাপন পালন করত বা কাটাতো সেই দৃশ্য এখানে আমরা দেখলাম। আর পিছনে চলে এসেছি এখন, আর পিছন দিকটাও কিন্তু সেম সামনের দিকটার মতনই, জাস্ট অবিকল এই যে। আর এখানে অনেকগুলো কিন্তু জলাশয় রয়েছে, আর পার্কটা তো অনেকটাই বড়। পার্কের মধ্যে রয়েছে অনেক ফুল গাছ, সবটাই দেখতে পাচ্ছেন আপনারা। আর সবাই কিন্তু বসে রয়েছে, আর সূর্য প্রায় অস্ত চলে গেছে দেখতে পাচ্ছি। 1906 সালে এই ভিক্টোরিয়ার কাজ শুরু হয় এবং 1912 সালে শেষ হয়েছিল। আর 1921 সালে জনসাধারণের জন্য এই ভিক্টোরিয়ার দরজা খুলে যায়। আমার খুব সুন্দর লাগছে। আচ্ছা, দারুণ জায়গা, মানে কোনো কথা হবে না। আমার স্টুডেন্টরা আসে এখানে, খুব খুব সুন্দর লাগছে জায়গাটা, দারুণ, মানে কোনো কথা হবে না। জাস্ট অসম, তাই তো? একদম। কিন্তু এ আসেনি কোনোদিন, কলকাতার কাছেই বাড়ি, আমার বাঁকুড়ায় বাড়ি, আমি ছুটে চলে এসেছি, এই কোনোদিন আসেনি। খুব ভালো লাগলো এখানে ঘুরতে ফিরতে, সব কিছু জিনিস দেখলাম, এত সুন্দর জিনিস, সব কিছু দেখা যাচ্ছে, গাছপালা, পাখি, ঝর্ণা, সব কিছু এখানে আছে। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? আমরা রুবি, কালিকাপুর রুবি বাইপাস থেকে বাহ এসেছি। বাহ, আনন্দপুর থানা। বাহ, খুব ভালো। খুব এই ভালো। প্রথমবার এসেছেন এই না? প্রথমবার এসেছি, আসিনি, এই প্রথম এলাম, খুব ভালো লাগলো, আবার আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ হ্যাঁ। থাকবেন, ঠিক আছে, ধন্যবাদ। আপনার পরিচয় একটু বলুন দর্শকদের। আমার মানে বাবুর বাড়ি গাদি, সামনে সামনে এসো। বাড়ি লক্ষ্মীকান্তপুর, আচ্ছা, দিদি শ্বশুর বাড়ি কিন্তু লক্ষ্মীকান্তপুর, আর বাপের বাড়ি কোথায় বললেন? চাপদিকে, একদম কাকদ্বীপ। মানে নতুন রাস্তা, আচ্ছা, সাগরে যায়, আচ্ছা। ওখান থেকে এসেছি। কেমন লাগলো ভিক্টোরিয়া মেমোরিয়াল? ভালো লেগেছে, খুব অনেক বছর আগে এসেছিলাম। আচ্ছা আচ্ছা। আর এবারে মানে মানে এসেছি তখন আমার বয়স 12 বছর, আর এই এসেছি মানে ভাবতে পারছেন, মানে 12 বছর পর আবারও এসছে, মানে কি বলবো, দারুণ তখন লেগেছে। গাড়িতে এসেছিলাম, মানে ছোট, আচ্ছা। সবার সঙ্গে এসেছিলাম, দিদিমা সবার সঙ্গে এসেছি। আচ্ছা আচ্ছা এখন আবার এসেছি, খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারাও আসবেন। হ্যাঁ। এনারা আসতে পারছেন, আপনারা কেন আসতে সবাই পারবেন না? আসবে শীতের সময়। দেখো আমাকে নিয়ে চলে যাচ্ছে, আমার খুব মন খারাপ লাগছে, আর ওটা আমার প্রথম ভালোবাসা ছিল। ভিক্টোরিয়া মেমোরিয়ালটার কথা বলছে। তো যাই হোক, আপনাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, এবং বেশি বেশি করে শেয়ার করে আপনাদের ফ্যামিলি, বন্ধু বান্ধবী ওনাদের কাছে পৌঁছে দিন। দেখা হচ্ছে এই ধরনের নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ অল।